আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের নিকটে একটি কথা বলবো যে এই ভুলটি আমরা সমাজে করে থাকি। ভুলটি হচ্ছে, ধরুন একটা জায়গায় হিন্দু, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান বসে আছে। সেই ক্ষেত্রে আমাদের কিভাবে সালাম দিতে হবে। আমরা যে ভুলটি করি, এই ভুল আমরা সালাম দিই এইভাবে, আসসালামু আলাইকুম। জি না, হাদিস পাকে এটা নিষেধ করা আছে, এইভাবে সালাম দেওয়া যাবে না। এখানে একটি কথা বলে দিই, কুম মানে কি? কুম মানে তোমাদের উপরে, বহু বচন, অনেকজনকে বোঝায়। যেহেতু ওখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি বসে আছে অনেকজন, বহু বচন, সেখানে কুম ব্যবহার করা যাবে না। সেখানে যে একটি মুসলিম আছে, একটা মুসলমান আছে, সেই একটা মুসলমানকে সালাম দিতে হবে, কুম বলা যাবে না, আসসালামু আলাইকুম এটা বলা যাবে না। তার মানে কি? কুম মানে তোমাদের উপরে, আসসালামু আলাইকুম তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। জি না, এটা বলা যাবে না। কুম অর্থ সকলের ওপরে বোঝায়, বহু বচন, যার কারণে এই শব্দটা ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ এইভাবে সালাম দিতে বলেছেন, আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। আসসালামু আলা, আলা মানে উপর, এক বচন, একজন ব্যক্তিকে বোঝায়। আর কুম মানে বহু ব্যক্তিকে বোঝায়, বহু বচন। তাই আসসালামু আলা, আসসালামু আলা, আলা মানে একজন, ওয়াহেদ, আলা মানে একজন, এক ব্যক্তির ওপরে বোঝায়। আসসালামু আলা, যে একজন মুসলমান আছে, আলা তার ওপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। মানিত্তাবাআল হুদা, এবং যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, হেদায়েত নসিব দান করুক, হেদায়েতের পথের প্রতীক করে দিক। এইভাবে আমাদের সালাম দিতে হবে। এই ভুলটি আমাদের না করা আর হয়, এই আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।